গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ শুক্রবার আর এখন ঘড়িতে প্রায় 9টা বাজে। আমার সকল কাজকর্ম হয়ে গেছে আর সকালে যখন আমি উঠেছিলাম তখন দেখলাম যে খুব একটা বৃষ্টি হচ্ছে না, তবে আকাশটা মেঘলা ছিল। আর আমি ভাবলাম যে কাচবো না বলেও কেচে দিলাম, আর আকাশও তেমন আমার সাথে সাথে আমি কেচেছি, মানে বৃষ্টি হতেই হবে। তো যাই হোক, আমাদের দুজনের দ্বন্দ্ব হয়তো লেগেই থাকবে। না, আমাদের দুজনের নয়, আমাদের মতন সব গৃহিণীদের আর ওই আকাশের একটা দ্বন্দ্ব লেগেই থাকে। আমরা কাঁচা মানেই বৃষ্টি হবে। আর ওয়াশিং মেশিন থাকলে আলাদা ইস্যু ছিল, বাট যেহেতু নেই আর কি করা যাবে, ওই কোনো রকমে এদিক ওদিক করে তো শুকাতেই হবে। তো সকালে চা খেয়ে নিয়েছিলাম। আর বাবুই আজকে প্রথমে বলেছিল যাব না, কারণ শুক্রবার দিন ওর প্র্যাকটিক্যাল থাকে না, কোনো রকম প্র্যাকটিক্যাল থাকে না। তো হঠাৎ রাত্রিবেলা বললো, মা আমি যাবো স্কুলে। যে এই রে, এসে কী কথা। তো যাই হোক, গতকাল রাত্রে আমি একটু পনির আর পরোটা বানিয়েছিলাম, তো সেইটুকুই ওর জন্য রেখে দিয়েছিলাম, আর সেটাই আজকে গরম করে ওকে টিফিনে দিয়ে দিয়েছিলাম। আর আমার এই পনির পরাঠার রেসিপি বা ভ্লগটা আমি মিনি অ্যাজ আ রিল বা অ্যাজ আ ছোটো ভ্লগ করে, আমি যেমন ফেসবুকের আমার একটা ছোট্ট পেজ খুলেছি, আমি আপনাদের সাথে সেটা শেয়ার করেছি, বলেছি গতকালকের ভিডিওতে। তো সেখানে আমি দেব, আপনারা চাইলে ওখানটা ফলো করতে পারেন। আমার ফেসবুক পেজ সৌমি ঘোষ, লিঙ্ক আমার ডেসক্রিপশন নয়, আমার পোস্টে কমিউনিটি পোস্টে দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমি সকালে কাজগুলো যথারীতি কমপ্লিট করে নিয়েছিলাম, আর বিছানাটাও তুলে নিলাম। তো ভালো করে একটু বিছানাপত্র গুছিয়ে যেগুলো রাতের বেলা আরও যে এক্সট্রা জিনিসপত্রগুলো ইউজ করি সেগুলো ভাবলাম বক্সের মধ্যে তুলে দিই। বৃষ্টি কিন্তু থামেনি, একদম অঝরে পড়ে চলেছে বৃষ্টি, সে আর কি বলবো। তবে তমাল বেরিয়ে গিয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে, বাবুই তো স্কুলে, প্রথমেই বললাম। আর আমি এখনও খাইনি, খেয়ে নেবো। আজকে একটু বেলা হয়ে গেল, তো ঠিক আছে, সমস্যা নেই। তার মধ্যে তমাল বাজার থেকে আজকে মাংস নিয়ে এসেছে, সেটা রান্না করতে হবে। একটু তো দেরি হয় মাংস করতে গেলে। তো তারপরে আমি জিনিসপত্রগুলো বক্সের মধ্যে দিয়ে একটু ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে দেখলাম আগোছালো হয়ে আছে সামান্য কিছু, তো সেইটুকু আগে গুছিয়ে দিই। আর তারপরে চলে এলাম বাবুয়ের ঘরে বিছানাটা ঠিকঠাক করে দেবো বলে। আমি এই চাদরটা যখন কিনেছিলাম, এটা পিওর হ্যান্ড ব্লক ছিল। আমি তখন জানতাম না পিওর হ্যান্ড ব্লক থেকে রং উঠে যায়, যেহেতু ভেজিটেবল ডাই করা, সেজন্য রং ফং উঠে যায়। একটু দামও নিয়েছিল চাদরটা। এখন খুব দুঃখ হয় কিনেছিলাম বলে, খুব শখ করে কিনেছিলাম চাদরটা। আমি সাজেস্ট করব একদম পিওরটা না কিনে যেটা প্রিন্ট সেটা কেনাই বেস্ট। তো কী করবো, যাই হোক, খুব পছন্দ করেই কিনেছিলাম চাদরটা। তো যাই হোক, বাবুয়ের ঘরের বিছানাটাও গুছিয়ে দিই। আর বাইরের ওয়েদারটা দেখে হয়তো বুঝতেই পারছেন যে একদম অন্ধকার। আমার মনে হয় শুধু রানাঘাটে না, সারা পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি হচ্ছে। তো এরপরে এইটা গুছিয়ে টুছিয়ে দিয়ে ভাবলাম চলো এবার একটু খেয়ে নিই। খাওয়া বলতে ফ্রিজের মধ্যেই পাউরুটি আছে আর হচ্ছে পনির, ওটা খেয়ে নেবো। আর বুকশেলফটা একবার গোছাবো ভাবলাম, তারপর ভাবলাম না, ক্যাপাসিটির বাইরে। তারপরে চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘর ওই যে বললাম, শুধু একটা পাউরুটি সেঁকে খাবো, খুব একটা বিশেষ খিদে ছিল না, ওই পাউরুটি খেলেই হয়ে যাবে। আর তমাল অনেক সকালে মাংসটা নিয়ে এসেছিলো, সেটা আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। তো জলটা ঝরে যাক, আর ততক্ষণে যা কাজ আছে করি। শুধু মাংস করব না জানেন তো, আর একটু ডাল, একটু তরকারি করব। রোজ রোজ এক তরকারি খেতে ভালো লাগে না, কারণ গতকালকেই শুধু মাছের ঝোল ভাত করেছিলাম। তবে রাত্রেবেলা ওই যে বললাম হালুয়া করেছিলাম, সুজির হালুয়া, তারপরে পনির পরাঠা সব করেছিলাম। তো দেখি আজকে সেজন্য আর করবো না, বাবা তমাল কোথায় ঝাড় দিয়ে দেবে। তো স্বাভাবিক, একটু অসন্তুষ্ট হবারই কথা, রোজ এক তরকারি কে খাওয়ায়। তমাল খুব কম খায় তাও। তো আমিও খেতে বসে গেলাম, আর এরপরে টুকটাক যা কাজ আছে সব কমপ্লিট করে নেব।
খাওয়া দাওয়া কমপ্লিট করে না কিছু বাসন অল্প, একদম অল্প বাসন পড়েছিল, সেই বাসনগুলো মেজে নিই, কারণ আমি প্রথমে একবার বাসন মেজে টেজে নিয়েছিলাম। তো এবারে অল্প কিছু বাসন পড়েছে, সেই বাসনগুলো আগে মেজে ধুয়ে পরিষ্কার করে নিই। আর এইদিকে না আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, একটু বেলা হয়ে গেছে আজকে। তো ভাত শুধু নয়, ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আজকে ভেবেছি রান্না করব মুসুর ডাল, ঢ্যাঁড়স আলুর তরকারি আর মাংসটা। তো দেখতেই পেলেন ভাত ডাল ফুটছে, আর এদিকে আমি ফ্রিজের মধ্যে থেকে একটু ভাবলাম আনাজপত্রগুলো বার করে নিই। আনাজপত্র বলতে ঢ্যাঁড়সটা শুধু, আর কিছুই না। তো আনাজটা কেটে কুটে নিই, তো রান্নাটা বসিয়ে দেবো তারপরে। ঐন্দ্রিলা চক্রবর্তী আইডি থেকে ঐন্দ্রিলা একটা কমেন্ট করেছে, আমার ভালো লেগেছে। ও লিখেছে, দিদিভাই তুমি কেমন আছো? ভালো আছি ভাই, খুব ভালো আছি। তোমরা এত ভালোবাসলে আর ভালো থাকবো না বলো? তুমি কেমন আছো বলো? আমি আশা করব তুমি ভালো আছো গো। থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য, আমার খোঁজ নেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো ঢ্যাঁড়সটা কেটে নিলাম, আলু ফালুগুলোও কেটে নেব, তবে তার আগে না ভাতটা হয়ে গিয়েছিল জানেন তো, ভাতটা তাই বসিয়ে দিলাম। আর এদিকে কড়াটাও বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি ডালের জন্য। পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ভেজে ডালের মধ্যে দিয়ে দেবো, আর বেশ একসাথে ফুটলে ডালটা খুবই ভালো লাগে খেতে। তো ভাতটা উপর দিয়ে দিলাম, আর এদিকে আমি পেঁয়াজটা ভেজে ডালে দিয়ে দিয়েছিলাম, আর ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে ঢ্যাঁড়সগুলো ভাজতে দিয়ে দিলাম। আর একটা কথা বলি, এস দাস আইডি থেকে, আমি ওর নাম জানি না, তোমার নামটা একটু জানিও ভাই। হ্যাঁ, তো ও এত বড় একটা কমেন্ট করেছে, থ্যাংক ইউ গো, এত বড় একটা কমেন্ট করেছো। সেখানে শুধুই আমার জন্য ভালোবাসা আর আমার প্রতি কি বলবো সম্মান সবই দেখতে পেয়েছি গো। থ্যাংক ইউ সো মাচ। এটা আমার সত্যিই প্রাপ্য, তোমরা আমাকে এতটা ভালোবাসো। আমি কিছুই করতে পারি না, যা করি সেটাই তোমাদের সামনে তুলে ধরি। নতুন তো কিছু নয়, তোমরা কিন্তু আমার থেকেও হয়তো ভালো কিছু করো। তোমাদের অনেকের ভিডিও দেখি যা সত্যিই খুব ইন্সপায়ার করে আমাকে, সেজন্যই এত সুন্দর। আমি মানে কি বলবো, তোমাদের চোখে হয়তো সেটাই খুব সুন্দর হয়ে ওঠে। খুব সিম্পল, আমি বিশ্বাস করো। যাই হোক, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ, মন থেকে থ্যাংক ইউ। তো এদিকে না তরকারিটা হয়ে গিয়েছিল, তরকারিটা তুলে নিই আর এই কড়াটা মেজে ফেলবো। আর এই কড়াইতে মাংসটা করব না, মাংসের জন্য আমার ওই আরেকটা কড়াই আছে, বার করব। তো এখানে তরকারিটা তুলে নিলাম, আর নিয়ে মাংস করার জন্য আলু কেটে নিয়েছিলাম। আলুটা কেটে প্রথমে একটুখানি লবণ দিয়ে ভেজে নিই, একটু নরম নরম হবে, মানে স্বাদটা যেন মনে হয় ভালো হয় লবণ দিয়ে ভাজলে। আলুগুলো ঢাকা চাপা দিয়ে ভেজে নেওয়ার পর তারপরে তুলে নিয়েছিলাম, আর সেই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে গোটা গরম মশলা জিরে দিয়ে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, একদম একটু পাতলা করেই কেটে নিয়েছিলাম। আর একটু লাল লাল মতন হবে, লাল না সরি পিঙ্ক পিঙ্ক মতন হবে, তখন আমি মাটনটা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিই, একটু ঢাকা দিয়ে দিই, জানেন তো তাহলে ভালো হয় ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে। আমার খুব ইচ্ছা ছিল একটু মাটন কোরমা করব, কিন্তু তমাল্লা খেতে চাইবে না, ও বলবে না আলু দিয়েই ঝোল করো। মানে পৃথিবী একদিক থেকে একদিকে হলে ইলিশ মাছ মাটন এর সাথে কোনো রকম কিছু করা যাবে না, আলু দিয়েই করতে হবে। আর মানে ইলিশ মাছের ওই একটুখানি সর্ষে বাটা দিয়েই করতে হবে বা ভাজা, এর বাইরে বেরোনো যাবে না। তো এরপরে যেমন করে মাংস করে ঠিক তেমন করেই করে নিচ্ছিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আরও একটুখানি নাড়াচাড়া করি, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রাখি।
এরপর ঢাকাটা খুলে একটুখানি টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করব যতক্ষণ না টমেটোর গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা। তো দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করি, দিয়ে ঢাকা চাপা আবার দিয়ে দেবো। আর মশলা বলতে এর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কাটা কিন্তু কম কারণ আমি টমেটোর সাথে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। লঙ্কা, হলুদ, জিরে, ধনে আমি একটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেয়। তেল না ছাড়লে তো মাংস একেবারে যাচ্ছে তাই হবে। দেখছেন তো কি সুন্দর তেল ছেড়েছে। অ্যাকচুয়ালি নতুন করে কিছু দেখানোর নেই, এটা আমরা সবাই জানি। প্রথমে ওই যে বললাম ভেবেছিলাম কড়াইয়ের মধ্যেই করে নেবো মাংসটা, তার ভাবলাম যে না, বেলা হয়ে যাচ্ছে, বাবুই এসে যাবে স্কুল থেকে। বলতে বলতে বাবুই ঢুকেও গিয়েছিল। আর খাসির মাংস তো অনেকক্ষণ সময়ও লাগবে, সময়টা অতটা নেই, বাবুই চলে এসেছে, খিদেও পেয়ে যাবে, আবার মাটন দেখলে বেশি খিদে পেয়ে যাবে, সেজন্য কোনো রিস্ক না নিয়ে প্রেশার কুকারেই বসিয়ে দিলাম। তো প্রেশার কুকারে বসিয়ে গরম জল ফল সব দিয়ে দিয়েছিলাম, আর 2টো সিটি পড়লে আর 10 মিনিট থাকলেই মোটামুটি রান্না ডান। তো গ্যাস ফ্যাসগুলো একটু ভালো করে মুছে নিই, একটু সাবান টাবান দিয়ে না মুছলেই তো না, গ্যাস কাউন্টারটা সব ভালো করে একটু পরিষ্কার করে নিই, জানেন তো, না হলেই নোংরা, না হলেই গন্ধ, ভালো লাগবে না। তো বৃষ্টি কিন্তু থামেনি, এর মাঝে একটা ইনফরমেশন দিতে আমি ভুলে গেছি, বৃষ্টি কিন্তু হয়ে চলেছে। তো এখানটা পরিষ্কার করে নিই, বাবুই স্নানে চলে গেছে, তমালও এসে গেছে, আজকে ভেবেছি সবাই একসাথে বসে বসে খাবো। তো খাবারগুলো সব বেড়ে নিই, আর ওই যে বললাম সবাই আজ একসাথে খাবো, তো খাবারটা বেড়ে নিয়েছিলাম, খাওয়া দাওয়া দুপুরের কমপ্লিট, সমস্ত কাজকর্ম কমপ্লিট। এটা সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলায় না আমি একটু শুয়েছিলাম, শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, তারপর ভাবলাম না, উঠে পড়ি, বিছানাগুলো একটু টান টান করে দিই, নাহলে যদি মানে আমি যেদিনকে ঘরদোর গোছাবো না সেদিনকারই আমার বাড়িতে লোকজন চলে আসে। তো ঘরদোরটা একটু ভালো করে গুছিয়ে দিলাম, ঠাকুর ঘরে যাব, সন্ধে দেখাবো, তবে ভাবলাম একটু নিচে ধূপ টুপ ঢেলে দিই। তো নিচে একটুখানি ধূপ টুপগুলো দেখিয়ে নিয়ে আমি ভাবলাম আপনার সাথে একটা জিনিস শেয়ার করি। গত কয়েকদিন ধরে অনলাইনে কিছু জিনিস এসেছে আমার, তো একদিনে যদি আসতো আমি হয়তো আপনাদের সাথেই আনবক্স করতাম, কিন্তু আমার না তস হয় না, আমি সহ্য করতে পারবো না। বেশ অনেক দিন ধরে এসেছে, একটা আজ গেলে কাল পরশু একটা এসেছে, তার 5 দিন পর একটা এসেছে, তো সেই জন্য আমি সব খুলে ফেলেছিলাম, তবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। প্রথমেই বলে দিই, এটা অনলাইনে কেনা নয়, এটা আমি আমাদের এখান থেকেই কিনেছি। আর এই যে এইটা না, আমি ভেবেছি ওই রান্নাঘরের জলের জন্য ইউজ করব, রান্নায় দিতে, কিন্তু একটু ছোট হয়ে গেছে এটা, জানেন তো, আমি না বুঝতে পারিনি জিনিসটা এতটা ছোট হয়ে যাবে। আর এই কাপগুলো না সবাইকে দেখছিলাম ইউজ করছে, আমারও তাই ইচ্ছা হলো এরম 2টো কাপ নিই। তো জিনিসগুলো বেশ ভালোই এসেছে, খারাপ নয়, আমার বেশ পছন্দই হয়েছে জিনিসগুলো। তো যাই হোক, আপনার সাথে সবটাই আজকে আমি শেয়ার করলাম, বলবেন কিন্তু কোনটা ভালো হয়েছে বা ভালো হয়েছে কি না। আরও একটা জিনিস, এটা না আমি রান্নাঘরের কাজেই ইউজ করবো, অ্যাকচুয়ালি সবগুলোই রান্নাঘরের কাজে লাগবে বলে কিনেছিলাম, আর এটা না ঠিক কী করবো এখন বুঝতে পারছি না। তো যাই হোক, এগুলো আমি নিয়ে আবারও পরে কথা বলবো হয়তো। তো আজকের মতন এখানেই শেষ করি, ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন টাটা।